শীতের সকালে ধোয়া ওঠা এক কাপ চা, ইটস আ কাইন্ড অফ ইমোশন, রাইট? বিকালে নাস্তার সাথে বা সকালে ব্রেকফাস্টের পরে অথবা কর্মব্যস্ত দুপুর, সেই সময় কিন্তু এক কাপ ধোয়া ওঠা চা অনেক ইম্পর্টেন্ট কাজের মোটিভেশনের জন্য। তো আমরা অনেক সময় একই ধরনের চা খেতে খেতে বোর ফিল করি, তো এই জন্য আমি আমার নিজের রেসিপিতে সহজে ক্যারামেল চা বানানোর ট্রাই করেছি। সো আজকে আমি শেয়ার করব আমার খুবই কম ইনগ্রেডিয়েন্টসে এবং স্টুডেন্টরা বানাতে পারবে এমন অল্প সময়ে ইজি প্রসিডিউরে বানানো ক্যারামেল চায়ের রেসিপি। সো চলুন শুরু করা যাক। ক্যারামেল চায়ের জন্য প্রথমে আমরা পানি দিব। পানি দিয়েছি আমি অলরেডি। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর ভিতরে পরিমাণ মতো চা পাতা দিব। আমি এখানে 1 মগ চায়ের জন্য দিচ্ছি চা পাতা এবং সব কিছু। তো গরম পানিতে চা পাতা দিলে কিন্তু সুন্দর একটা স্মেল হয়, ওই স্মেলটার জন্য আমি আসলে গরম পানিতে চা পাতাটা দিয়ে লিকার করে নিয়েছি। স্টুডেন্টদের জন্য কিন্তু এটা মেক করা খুবই ইজি, কারণ আমি অনেক কমপ্লিকেটেড কোনো প্রসেসে যাচ্ছি না এবং আমি খুব শর্টকাটে বানাচ্ছি। চায়ের লিকারটা কিন্তু হয়ে গেছে। তো লিকার হয়ে যাওয়ার পরে আমি এখন পরিমাণ মতো দুধ মিশাবো। আমি এখানে হোল মিল্ক ইউজ করছি। হোল মিল্কটা না দিলে টেস্টটা ভালো আসবে না। তো এই হচ্ছে আমার ক্যারামেল চায়ের প্রথমে চাটা প্রিপেয়ার হচ্ছে। চাটা বয়লিং পয়েন্টে এসছে। বয়লিং পয়েন্টে আসার পরেও চাটাকে আরও 2-3 মিনিট ভালো করে জাল করে নিতে হবে। আমাদের চাটা হয়ে গেছে। এখন চাটাকে আমরা ছেঁকে নিব এবং পরবর্তী স্টেপে যাব। এখন আমরা ক্যারামেল প্রিপেয়ার করব। ক্যারামেলের জন্য আমি চায়ের পাত্রটা দিলাম চুলায়। সেক্ষেত্রে চুলার আঁচটা একটু কমিয়ে দিব, না হলে চিনি দেওয়ার সাথে সাথে হয়তো পুড়ে যেতে পারে। ওই জন্য জালটা একটু মিডিয়ামে করে নিয়েছি। চায়ের পাত্রটা গরম হয়েছে, এখন আমি হালকা একটু তেল ছিটিয়ে দিচ্ছি। তো আমি এখন ক্যারামেলের জন্য চিনি দিয়ে দিব পরিমাণ মতো। চিনিটা দেওয়ার পরে আমি 10-15 সেকেন্ডের মতো ওয়েট করব, বাট আমি চুলার কাছেই থাকবো, কারণ চিনিটা সেন্সিটিভ খুব, যে কোনো সময় পুড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন চিনিগুলো গলতে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি যেটা করব সেটা হচ্ছে পাত্রটাকে ভালোভাবে একটু নাড়িয়ে দিব যেন চিনিগুলো ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়। আমরা শুরুতে যে তেলটা দিয়েছিলাম ওই তেলটা কিন্তু এই সময়ে কাজে লাগবে চিনিটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার আসছে আস্তে আস্তে ক্যারামেলের। এই কালারটাই কিন্তু চায়ের ফ্লেভার এবং টেস্টটাকে অনেক ডিফারেন্ট করে দেয়। ক্যারামেল এবং চা দুটাই হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের এই দুটাকে মিক্স করার পালা। তো আমি একটু দূরে সরিয়ে নিচ্ছি পাত্রটা, একটু ঠান্ডা চুলার উপর বসিয়ে মিক্স করছি, কারণ এই চাটা যখন গরম ক্যারামেলে মিক্স করবে তখন কিন্তু গরম চাটা হঠাৎ করে ছিটে আসতে পারে। তো ওই জন্য সাবধানতার জন্য আমি ঠান্ডা একটা জায়গায় নিয়ে এরপরে আমি চাটা ঢেলেছি ক্যারামেলের ভিতরে। তো এখন আমি ক্যারামেল সহ চাটাকে জাল দিব আরও 2-3 মিনিট, খুব বেশি সময় লাগবে না। এখন চা অলমোস্ট ডান।
দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইভাপোরেটেড মিল্ক। তো চার টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি সামান্য ইভাপোরেটেড মিল্ক দিয়ে দিলাম। মানে আমি চাটা যদিও জাল দিয়ে অনেক বেশি ঘন বানাইনি, বাট ঘন দুধের চায়ের যে একটা ফ্লেভার সেটা চলে আসে। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের ক্যারামেল চা। দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে নর্মাল চায়ের তুলনায়। আর এটা যখন খাবেন তখন এটার ফ্লেভারটাও যে অনেক সুন্দর সেটা বুঝতে পারবেন। তো চাটা যেহেতু হয়ে গিয়েছে আমরা এখন এটাকে ঢেলে নেব, এবং ঢালার সময় আমরা একটু সাবধানে ঢালবো। So that's all for today. Enjoy the tea and thank you for watching. Bye bye. Allah Hafiz. তো ক্যারামেল চায়ের রেসিপি আমার কাছে যারা যারা চেয়েছিলেন তারা জানাবেন কেমন লাগলো আমার সিম্পল ক্যারামেল চায়ের রেসিপিটি। আর ক্যারামেল চাটা কিন্তু বিকালের যে কোনো নাস্তা, যেমন আলুর চপ বানাচ্ছিলাম আমি একদিন, ওইটার সাথে খেতে পারেন, খুবই ভালো লাগবে।